তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। তো চলো, কিরণ একেবারে ঘেমে গেছে, কারণটা কি বলে দিচ্ছি। আমার স্নান করতে করতে ও খুব কান্না শুরু করেছে, কিনবে। সকাল থেকে অবশ্য করছে। ওকে নিয়ে গরুর কাছে দাঁড় করিয়ে দিয়ে গরু ছাগল খাইয়ে তারপর মানে স্নান শেষ করে বাড়ির অন্যান্য কাজ করে ও তখন থেকেই বলছে কিচ্ছু আজকের খায়নি। প্রত্যেক দিন যে খায়, আজকের খায়নি। আজকের বলছে কি কিনবো, সেই সকাল থেকে যেই ধরেছে, আর বাড়িতে কিচ্ছু খায়নি, ঘেমে গেছে পুরো। ওই কাঁদছে আর বলছে কিনবো। তো ওকে বলছি ওর বাবার কাছে যেতে, ও যায়নি। ও বলছে না, আমি যাব না, তোমার সঙ্গেই যাব। জেদ ধরে ওখানে বসে বসে কাঁদছে। কেন? শুধু কিনবে আর কিনবে, একটাই কথা, কিনবো। তো যাই হোক, ওর বাবার কাছে দিয়ে আমি বাড়িতে অন্যান্য কাজগুলো করব। এখন সকালবেলা ঠাকুরকে পুজো দেব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো কিরণের বাবা এই যে সাইকেল নিয়ে বিদ্যাপীঠ যাবে, তো বেরিয়ে পড়েছি। ও একটু বাজার করে আনবে, আর আমি ছেলেকে নিয়ে একটু দোকানে থাকবো। তো যাই হোক, এখন সাইকেলটা কিরণের বাবাকে দিয়ে দেব, আর ও বিদ্যাপীঠ যাক, দোকানে আছে। তো আমি দোকানে বাবাকে বলতে আমার কিরণ বাবুকে ছেড়ে দিয়ে এলাম সাইকেলটা। আমরা কেক খাচ্ছি, কি তাই না বাবা? এই মাত্র দোকান থেকে ছুটি পেলাম। তো এখন 10টার বেশি হয়ে গেছে, আর এখনো খাওয়া হয়নি। তো যাই হোক চলো, আর এখন দেখলাম কি এখানে এসে ছাগলটা ওখানে বেঁধে রেখে এসেছিলাম। তো আজকে সকালবেলা আমি যখন খাওয়াচ্ছিলাম তখন তো মেয়েরা স্কুলে চলে গিয়েছিল, ছেলে সঙ্গে ছিল। তো ছেলে ছাগলটাকে বেঁধেছিল, তো ঠিক করে বাঁধতে পারেনি, আর আমিও তো খেয়াল করিনি। তো যাই হোক, মানে ছাগলটা এখন খুলে চলে এসছে বাইরে, ওকে ওইদিকে বাঁধবো। তো কিরণের বাবাকে দুটো মুড়ি দিয়ে আসবো, আর আমি পান্তা দুটো খেয়ে নেব। এখন আমি চলে এসেছি কি রান্না করবো। চলো, এখন 11টা প্রায় বেজে গেছে, আরো বেশি হয়ে গেছে হয়তো। তো এতক্ষণ তোমাদের দেখানো হয়নি, তো এর ফাঁকে ঠাকুরের কাজও করে নিয়েছি। তো যাই হোক চলো, এখন রান্না করব। আর কি বাজার করে নিয়ে এসেছি বলতে, আজকের আমাদের তো নিরামিষ হবে। তো চলো তোমাদের দেখাই। দেখো, বাঁধাকপি নিয়ে এসেছিল, মেয়ে পকোড়া খাবে, হাফটা কেটে নিয়েছি এই যে। আর পটল নিয়ে এসছে, বিমসের এখন যে দাম ভগবান, এখন সব শাকসবজির দাম প্রচুর। আর এই যে কুঁদলি, এই যে কুমড়ো নিয়ে এসছে, আর সরলা। এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি, ওটাকে পকোড়া বানাবো। তো চলো এখন রেডি করি। দেখো, বাঁধাকপির জন্য না আমি কিছুটা বেসনও নিয়ে এসেছি, পকোড়া বানাবো তো এই জন্য। আর এতে না ওই কয়েকটা বিনস কেটে দিয়েছি। এই সময় বাঁধাকপি পাওয়া খুবই অসুবিধে, যদিও পাওয়া যায় তবুও অনেক দাম। তো যাই হোক, মেয়ে কিন্তু মনে পড়ে গেছে না কি জানি যে বাঁধাকপির পকোড়া খাবো, তো ওর বাবাকে বলতেই তো আজকে নিয়ে এসছে। তো সব সময় তো পাওয়া যায়, মানে আমাদের বাড়িতে হয় না। তো দাম বেশি হলেও বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো আজকের এই জন্য আমি পকোড়াটা এখন রেডি করে নিয়েছি, বেসন মাখিয়ে বাঁধাকপিটা। আর এখন কিন্তু কড়াইতে যে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে, আর অলরেডি তো ছাড়তে শুরু করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, মানে দাম বেশি হলেও একদিন তো নিয়ে এসেছি, বাড়ির সবাই মিলে আনন্দ করে খাবো। আজকের ওয়েদারটা মেঘলা হলেও ভীষণ গরম। আর এইগুলো দেখো, পুকুর ঘাটে কিন্তু ডোবানো ছিল। আমি ওই কড়াইতে পকোড়াটা তুলে দিয়ে বড় মেয়েকে বললাম একটু নেড়ে দিবি, আর আমি জিনিসপত্রগুলো ধুয়ে এখন পরিষ্কার করে মেলে দিচ্ছি। তো সব পকোড়া ভাজা হয়ে গেছে, এইটাই তুলে দিয়ে গিয়েছিলাম। তো এখন শেষ করে ফেলেছি, সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি করব, কুমড়া মরা করব। তাই কড়াইতে তো তেল আছে, এই কড়াইতে কয়েকটা লঙ্কা ভেজে নেব। আর কুমড়োটা
কিন্তু ভাতে দিতে আজকের মনে নেই, আজকে আলাদা করেই কুমড়োটা বসাবো। এই যে দেখো কুমড়োটা এখন আমি কেটে এখন কিন্তু বসিয়ে দিয়েছি খুলিতে করে। তো এখন 12:30 বেজে গেছে, আর রান্না তো ওই করলাম দেখলে, ডাল আর পকোড়া আর কুমড়ো মলা করব। তো এখন সবাই স্নান করে নিয়েছে, শুধু কিরণ বাকি। আর কিরণের দিদিভাইকে বললাম কিরণকে একটু স্নান করিয়ে দিতে, আর আমি ততক্ষণে দুধটা দিয়ে আসবো। বিদ্যাপীঠ যেতে হবে দুধ দিতে, আর সাইকেল এখানেই নিয়ে চলে এসেছি। কিরণের বাবা সকালবেলা বাজার নিয়ে গিয়েছিল, আমি বাজার আর সাইকেল একসঙ্গেই নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন সাইকেল নিয়ে দুধ দিতে চলে যাব। তো এখন আমি 1 ড্রাম জল নিয়ে চলে এলাম, এরপর খাওয়া দাওয়া করবো। আর পুরো এখন বিকেলবেলা চলে এলাম, কারণ গরমে এর মাঝে আর তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম না, ভীষণ এখন গরম। তো দেখো মানে নামের মালা শেষ করব, গরুটাকেও চড়াচ্ছি। আজকের কিন্তু কারুর বাড়িতে নিয়ে যাইনি, এই যে বাড়ির সামনেই চড়াচ্ছি, তোমরা জায়গাটা দেখেই বুঝতে পেরেছো। আর কিরণ একেবারে সেজে গুজে বেরিয়ে পড়েছে যে মা আমাকে ঘুরতে নিয়ে চলো। এই যে দেখতেই পাচ্ছ একেবারে বাড়ির সামনে। আমি কিন্তু আজকের কোথাও যাইনি, কারণ ভীষণ মেঘ সেজেছে, কখন বৃষ্টি আসবে পুরোটাই ভিজে যাব ওখান থেকে আস্তে আস্তে। তাই এখানে কিন্তু আজকের গরুকে চড়াচ্ছি। এই যে কিরণ দেখো একটা বাঁশি পেয়েছে, ওইটা বারবার বাজাচ্ছে। তো এখানে একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি, মানে সূর্য অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো এখন গরুর দুধ দোয়াবো, গরুটা খাইয়ে ওই যে ওখানে ছাড়া আছে। আর কিরণ দেখো দুষ্টুমি করছে শুধু। গরুর দুধটা দুইয়ে আনবো, আর মেয়েরা বলতে মেজো মেয়ে বাড়ি ঝাঁটানোর কাজে লেগে গেছে, আমার ছোট মেয়ে বাইরে ঝাঁটাচ্ছে। তো এখন আমি গরুর দুধটা দুইয়ে এনে সন্ধ্যা দেব। তো এখন একটু দোকানে চলে যাব, আর সন্ধ্যেবেলা তো সব কাজ শেষ করে নিয়েছি, মানে সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি। আর এই যে এখন দুধ বসিয়ে দিয়েছি, তো ভাত বসাবো, আর গরুর খাওয়ারও হয়ে গেছে। তো দোকানে একটু এখন যেতে হবে সন্ধ্যাবেলা। তো এই যে দেখো কিরণের বাবার জন্য এখন 1 গ্লাস দুধ নিয়ে চলে যাচ্ছি, আর কিরণ আমার সঙ্গে যাবে বলে বায়না করছি। তো চলো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।